এভরিওয়ান গুড মর্নিং। এই যে বাজার চলে এসছে। শিম ফুলকপি, তারপরে মাছ, তাহলেই লাগছে মাছ। মাছ নিয়ে তো এই যে এগুলোকে কাটতে লাগলো বেশি না, আধ ঘন্টার মতো। আধ ঘন্টা বেশি না। একটু চিংড়ি মাছ বেরিয়েছে, এটা কালকে করবো, আজকে আর সময় নেই বাবা। উনি যদি বেরিয়ে যান তাহলে আমাকে আবার পিঠে বানাতে হবে। পিঠে যদি না যান তাহলে রাত্রে বানাবো। রান্নার অনেক এগিয়ে ফেলেছি। যে মাছ ভাজা এগুলো কালকে করব, চিংড়ি আলু বেগুন দিয়ে তরকারি করব। এটা এটা আমার বরের পছন্দের মাছ। আজকে বড় মাছ আমি নেই, ভালো লাগে না খেতে খেতে। আমিও আর কিছু বলিনি, স্বাভাবিক, তো পছন্দ করে না। আর দুধ পুলি একটু আছে, খেয়ে নেবো। ওকে বললাম, বললো না খাবো না, তুমি খাও। আর করব ভাত্তার শাক, বেগুন আর শিম দিয়ে। আমার মেয়ে খুব পছন্দ করে ভাত্তার শাক। মাম্মাম গেল স্কুলে, ঘরটা লাগছে তার জন্য ফাঁকা ফাঁকা। কেন টিভি দেখতে থাকে, টিভির একটা সাউন্ড হয়। আমি রান্না করে নিচ্ছি। যদি ও আজকে চলে যায় তাহলে পিঠা বানিয়ে দেবো, আর যদি না যায় তাহলে রাখতে হবে। আজকে না গেলেও কালকে যাবে, যেতে হবে। আমার বোনের কাজের শেষে কি করবে? আমার টেবিল ফুটা করবেনি, হ্যাঁ না, ও মিডিলটা দাবি গেছে। তো এই যে এখন করছি, পাটিসাপটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ কি মুখটা দেখো, পয়সার শ্রাদ্ধ শুনি। পয়সার শ্রাদ্ধ, পয়সা আলি আলি পয়সার শ্রাদ্ধ। আরে পয়সার শ্রাদ্ধ করলেই না পয়সা আইতো, না লাগব না। দাঁড়াও, ওয়াও বিউটিফুল, ওয়াও ব্ল্যাক রেড, ওটা তোমার শাশুড়ির। আর এটা হইলো ওয়াটার কালার, মানে লাগাই উপরে ওয়াটার কালার মারতে হয়। রান্না বান্না অলমোস্ট কমপ্লিট করে নিয়েছিলাম, কিন্তু এই যে আমার কিচেনের এই অবস্থা। কারণ যেহেতু এখন ইয়েগুলো বকফুলগুলো ভেজে তারপরে দিয়া এগুলো ক্লিন করে ঘরদুয়ার মুছে পুজো দেবো। আজকেও লেট, কারণ ও আজকে বেরোবে, চলে যাবে শিলংয়ে। তো ওখানে জন্য পিঠে নিয়ে যাবে। আমি ওখানে থাকতেও ওদেরকে বানিয়ে দিতাম। তো নিয়ে যাবে যখন, ওকে কয়েকটার মতো দিতে হবে, তো ভাবলাম ওকে দিয়ে দিই, বানিয়ে নিই। আর এগুলো ময়দা মেখে রেখেছি, মামাম খুব ভালোবাসে বকফুল, ওগুলো রাখতে করবো। আর পাটিসাপটাগুলো করি, পাটিসাপটা তো আমার মেয়ে তো তাই খায়। তো এইবার দেখছি বকফুলটা ভালো খাচ্ছে, তো ভাতও করে তরকারিও করে নিয়েছি। এগুলো ভেজে নিয়েছি, এগুলো ভাজছি। পাটিসাপটা তোমাদের দেখিয়েছিলাম। যাইনি, তখন একটু শুয়েছে, বললাম না আমি দিয়ে আসি। যেহেতু ঘরে যায়নি, কালকেও যায়নি টিউশন, বললাম না আজকে দিই। ঠান্ডাও কমে গেছে, ঠান্ডা নেই এখন বলতে গেলে। ও ঘরে শুয়ে আছে, বললাম তুমি শুয়ে থাকো, আমি যাই। স্বাভাবিক, আজকে যেতে ছিল কিন্তু যাইনি, ভালো লাগছে না বলে, এবং কালকে চলে যাই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6টা 20। এই যে দাঁড়াও দেখাই। আর আমি দিয়ে এসছি, ও নিয়ে আসবে। এই
আমাদের ঘরের ইয়েটা পুরো চেঞ্জ, গেট আপটা না। এখানে মামামের স্টাডি টেবিল, ঠাকুরের একটা আর কি মডুলারটা এইদিকে এসছে। এই যে ছোটো তো যেটা, এখানে 2 চেয়ার, মিডিলে একটা, এটা কোনো সময় খালি থাকবে না, এরকম বড়াই থাকে। এখন পুরো চেঞ্জ। ট্রলিটা এরকম টাইমে ঘুমালে আমার ঘুম আসে না। শুয়েছি প্রায় 5:30টার দিকে, 6:20 বাজে, এখনো ঘুমের কোনো পাত্তা নেই। কিন্তু আবার কি হয়, ভাত যদি খেয়ে নিই দুপুরবেলা তখন আসে, ঘুম আসে। এখন যেহেতু সকালে একটু লেট করে ওঠা হয় মামামের স্কুলের জন্য, যখন 8:30টার থেকে মানে 9টার থেকে স্কুল থাকে তখন তাড়াতাড়ি উঠতে হয়, যেহেতু তখন 10টার থেকে স্কুল, তাহলে স্বাভাবিক। আসবে, মেঘ দেবো, পড়তে বসাবো। কয়েকটা বকফুল আছে মাখা আর কি, বানিয়ে নেবো, এটা বানাতে হবে, রেখে দিয়েছিলাম। উনি আজকে যাবে বলে আমি একদম হুটো পাটা করে বানিয়েছিলাম, কিন্তু পাপাই দিছে। গরম লাগে সত্যি, ঠান্ডা কমছে। হ্যাঁ ওটা খাইয়া পড়াবো কোকোনাট। তো এই যে 1 ঘন্টা বসে এটাকে কমপ্লিট করলাম। মা গো মা, ময়দাও সুজি আছে তো, এগুলো শেষ করে শান্তি। আর ঠাকুর বাসনগুলো উঠাতে হবে, রেখে দিয়েছি। মানে 2 দিন থেকে পিঠে বানাতে যেমন কি যে খাচ্ছি খাওয়াটা খাচ্ছি কাকে, যেহেতু ও নিয়ে যাবে বলে আমাকে দুপুরবেলা বানিয়েছে, গেল না, যেন ভালোই হয়েছে, আরেকদিন থেকে গেলো, কালকে যাবে। তো এগুলো এখন ভেজে নেব, তারপরে ঠাকুর দেব, ভাজার পরে ঠাকুর দেব, দিয়ে তারপরে ভাত বসিয়ে খাইয়ে। আর মামা আজকে পড়তে বসলো না, টিভিতে ঢুকে গেছে। আর একজন এই যে শুয়ে, আর আমার বেডে যতদিন থাকবে ততদিন এই অবস্থা।